21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মাসুদ। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা আদালতের কার্যক্রম তুলে ধরেন। বলেন, টিএফআই সেলে মুফতি হান্নান সহ 12 জনকে 410 ধারায় আটকে রেখে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল তা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় বিচারিক আদালতে একসঙ্গে দুটি মামলা চলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সময় ব্যারিস্টার কায়েসার কামাল বলেন, আইভি রহমান সহ 24 জন হত্যার বিচার নয়, এই মামলায় শেখ হাসিনা তারেক রহমানকে জড়াতে চেয়েছেন। একটা মামলায় সাক্ষী নিয়ে ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহু তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি। মিস্টার তারেক রহমান, আপনারা জানেন, আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী।